2026 সালে আমেরিকাতেই প্রায় 22,000 মিড টু সিনিয়র পাইথন ডেভেলপারের পোস্ট খালি পড়ে আছে, আর এই গ্যাপ আরও 1.5-2 বছর থাকবে। তাহলে চলো আজকে আমরা পুরো রোডম্যাপটা দেখি, কি শিখবে, কোন অর্ডারে শিখবে, আর কোন প্রজেক্ট বানালে চাকরি পাবে। শুরুতেই জেনে নাও পাইথনের লেটেস্ট ভার্সন নিয়ে কি কি পাল্টেছে, কারণ অনেকেই এখনও পুরনো তথ্য জানে। জিআইএল কিন্তু সরে যায়নি, এটা এখনও ডিফল্ট হিসেবেই থাকে, শুধু ফ্রি থ্রেডেড বিল্ড একটা অপশনাল ফিচার হিসেবে এসেছে। এবার পুরো রোডম্যাপটাকে 5টা ধাপে ভাগ করে দেখি, কোন ধাপে কতদিন সময় লাগবে। রোজ 1-2 ঘন্টা দিলে পুরো রোডম্যাপ শেষ করতে মোটামুটি 6 থেকে 9 মাস লাগবে। শুরু করার আগে এই কটা জিনিস রেডি রাখো, তাহলে প্রথম দিন থেকেই কোডিং শুরু করতে পারবে। কোনো আগের কোডিং এক্সপিরিয়েন্স লাগবে না, শুধু একটা ল্যাপটপ আর ইচ্ছেশক্তি হলেই চলবে। পাইথন শেখার একদম প্রথম ধাপ হলো ভেরিয়েবল, আর এটা বুঝতে একটা সহজ ছবি কল্পনা করো। একটা লেবেল লাগানো বাক্সের কথা ভাবো। বাক্সের গায়ে নাম লেখা থাকে আর ভেতরে একটা জিনিস রাখা থাকে, ঠিক যেমন ভেরিয়েবলের একটা নাম থাকে আর তার ভেতরে একটা ভ্যালু জমা থাকে। এবার এই কনসেপ্টটা আসল কোডে কেমন দেখতে লাগে সেটা দেখা যাক। এখানে দুটো ভেরিয়েবল বানানো হয়েছে, একটা নাম রাখার জন্য, আরেকটা কতদিন কোড করেছে সেটা রাখার জন্য। এটা একটা ফাংশন গ্রিক স্টুডেন্ট নামে, যেটা দুটো ইনপুট নিয়ে আরেকটা মেসেজ প্রিন্ট করে। এখানে একটা লিস্ট বানানো হয়েছে 3 জন স্টুডেন্টের নাম নিয়ে। ফর লুপটা লিস্টের প্রত্যেকটা নামের জন্য একবার করে ফাংশনটাকে কল করছে। থামো একটু আর নিজে ভাবো, আগের কোডে ফর লুপটা ঠিক কি করছিল? উত্তরটা মাথায় ঠিক করে নাও, তারপর দেখি ঠিক বললে কিনা। উত্তর হলো, ফর লুপটা লিস্টের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একবার করে চলে, মানে 3 জন থাকলে 3 বার ফাংশনটা কল হবে। এটাই ফর লুপের সবচেয়ে বেসিক আর সবচেয়ে দরকারি ব্যবহার। বেসিক পাইথন শেখার পর যখন তুমি রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ করবে, তখন থার্ড পার্টি লাইব্রেরি লাগবে। প্রথমে টার্মিনালে এই কমান্ডটা চালিয়ে রিকোয়েস্টস লাইব্রেরিটা ইনস্টল করে নাও। এই একটা লাইনের কমান্ড পিপ ব্যবহার করে রিকোয়েস্টস লাইব্রেরিটা তোমার সিস্টেমে ইনস্টল করে দেবে, যাতে পরের কোডে সেটা ইম্পোর্ট করতে পারো। লাইব্রেরিটা ইনস্টল হয়ে গেছে, এবার সেটা দিয়ে গিটহাবের রিয়েল এপিআই থেকে ডেটা নিয়ে আসি। প্রথম লাইনে রিকোয়েস্টস লাইব্রেরিটা ইম্পোর্ট করা হচ্ছে, যেটা আগে পিপ দিয়ে ইনস্টল করেছিলে। এখানে গিটহাবের এপিআইতে একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে, আর রেসপন্সটাকে জেসন ফরম্যাটে ডেটাতে কনভার্ট করা হচ্ছে। শেষ 2 লাইনে ডেটা থেকে ইউজারের লগইন নেম আর অ্যাকাউন্ট টাইপ প্রিন্ট করা হচ্ছে। ভিডিওটা একটু থামিয়ে নিজে গেস করো, এই কোডটা রান করলে কি আউটপুট আসবে। এটা গিটহাবের অফিসিয়াল পাইথন অর্গানাইজেশন অ্যাকাউন্ট থেকে ডেটা আনছে, তাই লগইন নেম আসবে পাইথন আর টাইপ আসবে অর্গানাইজেশন। রোডম্যাপের শেষ ধাপে গিয়ে তোমাকে একটা স্পেশালাইজেশন বেছে নিতে হবে, আর এই বেছে নেওয়াটা স্যালারিতে বড় তফাৎ করে দেয়। এআই, জেনারেটিভ এআই আর ফাস্ট এপিআই স্কিল থাকলে জেনারেল পাইথন রোলের থেকে 20 থেকে 40% বেশি স্যালারি পাওয়া যায়। এবার আসল প্রশ্নের উত্তর দিই, কোন ধাপে কোনো প্রজেক্ট বানাবে। প্রত্যেকটা প্রজেক্ট আগেরটার থেকে একটু বেশি স্কিল যোগ করে, যাতে শেষে তোমার হাতে একটা পুরো পোর্টফোলিও তৈরি হয়ে যায়। আজকের চ্যালেঞ্জটা খুব সহজ, কিন্তু এখনই করে ফেলো, দেখতে দেখতে ভুলে যেও না। পাইথন ইনস্টল করো, একটা ভেরিয়েবলে নিজের নাম রেখে স্ট্রিং দিয়ে একটা গ্রিটিং প্রিন্ট করো, আর সেটা গিটহাবে পুশ করে দাও। তাহলে আজকে আমরা পুরো রোডম্যাপটা দেখলাম, বেসিক সিনট্যাক্স থেকে শুরু করে ওপি, ডেটাবেস, এপিআই আর স্পেশালাইজেশন হয় একটা পোর্টফোলিও পর্যন্ত। প্রতিটা ধাপে নিজে হাতে প্রজেক্ট বানাও, শুধু ভিডিও দেখলে চাকরি হবে না। এরকম আরও কোডিং টিউটোরিয়ালের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজ যা যা শিখলে এক নজরে দেখে নাও, প্রতিটা ছবি মনে রাখলেই পুরো লেসনটা মনে থাকবে।